हे गाइस गुड मर्निंग वेलकम टू নিউ ব্লগ। তো সবাইকে জানাতে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আসলে ভালো আছো? তো আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। তো আজকে দিয়ে হচ্ছে আমার 225 দিন, আর 225 দিন পুরো সম্পূর্ণভাবে আমি সাইকেল চালিয়ে পুরো দেশটা আমি আমাদের ভারতবর্ষটা পুরো ভ্রমণ করছি। আর আজকে আমি যাব হচ্ছে মহাকালেশ্বর উজ্জয়ন। তো আমি যেখানে রয়েছি ঠিক আমার উজ্জয়ন মহাকালেশ্বর যেতে এখন আমাদের বাকি রয়েছে 60 কিলোমিটার। তো এখন সময় হচ্ছে 6টা, আর 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর এখনও কিন্তু আমরা টেন্ট কিছু প্যাক করিনি, ঘুম থেকে উঠে প্রথমে ভিডিওটা আমার তৈরি করছি। তো এই দেখো, এটি হচ্ছে আমাদের টেন্ট, এটা আমার টেন্ট, এটা অমিতদার টেন্ট। আর কালকে রাত্রেবেলা ঠিক আমরা এইখানে ছিলাম, খুব সুন্দর একটি জায়গা। তার সঙ্গে রয়েছে আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, যে আমরা সবসময় তো পেট্রোল পাম্পে থাকার চেষ্টা করি, বা মন্দির গুরুদ্বার আশ্রম থাকার চেষ্টা করি। তো পেট্রোল পাম্পটাও আমরা সবসময় পেয়ে যাই, মানে হাইরোডের উপর সবসময় পেট্রোল পাম্প থাকে, 1 কিলোমিটার 5 কিলোমিটার পরপরই থাকে। তো আমাদের কোনো ট্রাভেল করতে কোনো সমস্যা হয় না, ঠিকঠাক করে আমরা ট্রাভেল করতে পারি তোমাদের আশীর্বাদে, হারার মহাদেবের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। তো চলো আমার এখন ঠিক প্যাকট্যাক করে সব কিছু এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ কালে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে এখানে হালকা, তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে। তো দেখতে থাকো। আর ইনচেক করো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যাক, করে দিয়েছো, তাদেরকে মন থেকে ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই দেখো বামানটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর সুন্দর লাগছে। আর আজকে তো মহাকালেশ্বর প্রায় পৌঁছে যাব, আর মাত্র 60 কিলোমিটার বাকি রয়েছে, ফুল সেট আপ হয়ে গেছে। আর তার সাথে রয়েছে আমার এই হারার মহাদেবের বাবার ত্রিশূলটা রয়েছে, আর ঠিক এইখানে পেট্রোল পাম্প, দারুণ লাগছে। আর আমরা এখন এই রাইডটা শুরু করব। তো চলো এখন রাইডটা শুরু করা যাক। আর ইন্দোর শহর মাঝখান দিয়ে যাবো, পুরো টাউনের মাঝখান দিয়ে যাবো, পুরো সম্পূর্ণভাবে এক্সপ্লোর করব, আর পুরো সম্পূর্ণ ঘুরে দেখবো, তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক, আর রাইডটা স্টার্ট করা যাক এখন থেকে বুঝতে পারছি গরমটা খুব মারাত্মক লেভেল দেবে, কারণ এখন থেকেই গরম গরম লাগছে। এখন সময় হয়ে গেছে 8টা, আর আমরা বেরোতে আমাদের 7:30 8টা বেজেই যায় প্রতিদিন। তো আমরা তো পুরো রেডি হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে পড়ছিলাম। আর ঠিক তার সঙ্গে সঙ্গে আমাদের সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তো এই পেট্রোল পাম্পের সামনে কাজ চলছে, এই দেখো এখানে কাজ চলছে, ঠিক আছে, মানে রাস্তার কাজ চলছে। আর এই দাদাভাই এখানে কাজ করছে, ঠিক এই দেখো আমরা ছিলাম ওই রুমটাতে, মানে ওই ঘরটা, দাদাভাই রুম ছিল এই ঘরটাতে। সকালবেলা কথা বললাম, কথা বলার পর বললো তাহলে তুমি যখন যাবে সকালবেলা খাওয়া দাওয়া করে যাবে। তো এখন রান্না বান্না হয়ে গেছে, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, তারপর ইন্দোর সিটিতে পুরোটা ঘুরবো, তো শেয়ার করবো। তো আমরা এখন টোটালে চলে এসেছি ইন্দোর সিটির মধ্যে। আর দেখো কী হচ্ছে এটা কিছু বুঝতে পারছি না, এই দিক যাচ্ছে, এই দিকে যাচ্ছে। আর এই দেখো বড় বড় বিল্ডিং, খুব সুন্দর লাগছে রাস্তাটা। আর দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো আগে থেকেই জানি যে ইন্দোর সিটি হচ্ছে সবথেকে পরিষ্কার, যেমন পাঞ্জাবে রয়েছে চণ্ডীগড়, আর ইন্দোর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের আগেই দেখিয়েছি যেখানে গাড়ি নিয়ে পুরো রাস্তা পরিষ্কার করছে, খুব দারুণ লাগছে সেই ব্যাপারটা। আর ইন্দোরে তোমার যেটা হচ্ছে, ইন্দোরের খাবার সবথেকে ভারতবর্ষের আমার সবথেকে বেস্ট খাবার। তার মধ্যে আমরা সকালবেলা একটা খাবার খেয়েছি পোয়া, আর আলুর বড়া, ওটা বলে আলুর বড়া, খুবই সুন্দর লেগেছে আমাদের, ওটা টেস্ট করেছি। আর দেখো রাস্তার দুধার দিয়ে অসংখ্য দোকান রয়েছে, খুবই সুন্দর লাগছে। এই দেখো বড় বড় বিল্ডিং, তার মধ্যে দিয়ে আমরা সাইকেল রাইড করছি। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, খুব সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। তো মধ্যপ্রদেশে ইন্দোর সব থেকে মানে সাপোর্টটা বেশি পেয়েছে আপাতত। তো দেখা যাক পরে কী হয়। আর এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এই দেখো জিপ গাড়ি যাচ্ছে একটা, আবার ট্রাফিক, শুধু ট্রাফিক আর ট্রাফিক, শুধু ট্রাফিকের মধ্যে ফাঁসছি সকাল থেকে। আমরা এখন বসে আছি যেখানে, এটি হচ্ছে রাজবাদা। তো আর রাজবাদা এখনও মানে ওপেন হয়নি, রাজবাদা ওপেন হবে 11টার সময়। আর আমরা এখন চলে এসেছি
এটা হচ্ছে একটা গ্যালারি। তো এই গ্যালারিটা হচ্ছে হলকার গ্যালারি। তো যেটি তোমার আগে ভিডিও দেখিয়েছি মহেশ্বর যে রানী আলিয়া ভাই, তো ওইটা হচ্ছে রানী হচ্ছে এখানকার যে মহলটা, সেই মহলটা আমি দেখতে এসেছি। আর এখন যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই বা ফটো তোলা অ্যালাউ আছে। তো সবাই ভিডিও করছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমার সাথে। সব কিছু আমি যেটুকু পারবো শেয়ার করে দেবো। আর এখানে তোমার এন্ট্রি ফি রয়েছে, গ্যালারি এন্ট্রি ফি রয়েছে 10 টাকা। তো গ্যালারিতে আমরা এখন যাইনি, তো একটু পরে যাবো, সব কিছু শেয়ার করবো। আর এখানে পুরো 12 জ্যোতির্লিঙ্গের সব করা শিবলিঙ্গ রয়েছে তোমার এখানে। তো সেটা আমি ভিডিও করেছি, তোমার দিয়ে দেবো, দেখে নেবে। আর ঠিক 11টার সময় আমরা যাবো হচ্ছে তোমার পাশে রয়েছে একটা রাজমহল, সেই রাজমহলে যাবো, সব কিছু দেখবো, তোমাদেরকে শেয়ার করবো। তো দেখতে থাকো আর এনজয় করো। এখন আমরা চলে এসেছি ইন্দোরের সব থেকে ফেমাস একটি জায়গা। তো এই জায়গার নাম হচ্ছে রাজবাদা। আর তার পিছনে আগে গেছিলাম গ্যালারিতে, তখন এটা বন্ধ ছিল। তো 11 থেকে 7টা অবধি খোলা থাকে। আর গ্যালারি তোমার 8টা থেকে 7টা অবধি খোলা থাকে। তো গ্যালারিতে কোনো এন্ট্রি ফি নেই, শুধু গ্যালারির একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম দেখতে গেলে এন্ট্রি ফি 10 টাকা। আর তোমার এই রাজবাদার যে রাজমহলটি রয়েছে, রাজমহল এন্ট্রি ফি রয়েছে মাত্র 20 টাকা করে। তো আমরা এখন টিকিটটা কেটে নিয়েছি, আমরা অমিতদার। তো এই দেখো আমাদের টিকিট রয়েছে। তো ফ্রিতে বললাম, এখানে ফ্রিতে আমাদের করে দেয়নি, তো দুজন রয়েছে মাত্র 40 টাকা। আর একবার দেখো রাজমহলটা, একবার দেখো খুব সুন্দর লাগছে। আর আমরা ওই সিঁড়ি দিয়ে এখন উঠবো উপরে সব কিছু আস্তে আস্তে করে ঘুরবো, তোমাদের সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো। আর দারুণ একটা জায়গায় এসেছি, পুরো ইন্দোরটা আজকে এক্সপ্লোর করছি। আর ইন্দোরে খুব সুন্দর মানুষ, আর মানুষজন খুব ভালো পাচ্ছি, তোমার কথাবার্তা বলতে পারছি, খুব ভালো লাগছে। আর আজকে ইন্দোরের টপ প্লেসে আজকে দাঁড়িয়ে রয়েছি, আর তোমার সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো এই দেখো দারুণ একটা জায়গা। চলো এখন যাওয়া যাক ওই ওপরে, চলো। আমরা এখন পুরো চলে এসেছি পুরো ওপরে থার্ড ফ্লোরে। আর খুব সুন্দর একটি জায়গা, এখানে পুরো পাথর দিয়ে তৈরি করা একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, পুরো পাথর আছে, জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর এইখান থেকে পুরো মহলটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে, দেখেছো? চলো, খুব সুন্দর লাগছে মহলটা, খুব দারুণ করে ঘুরলাম। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, পুরো মহাকালেশ্বর বেরোবো এক রাস্তা। তো দেখতে থাকো আর এনজয় করো, চলো। তো আমি আর অমিতা একটা জায়গায় এসেছি, একটা মন্দির, এসে দেখছি অন্যরকম ফিল। তো ব্যাপার এখানে এটাই হচ্ছে যে মন্দির হচ্ছে বিয়ে, তাই তো অমিতা? তুমি কি শুনে আসলে? বিয়ে হবে 4 দিন ধরে, 4 দিন ধরে শুধু বিয়ে হবে। আর এখানে অনেক মানুষ এসছে, ঠিক আছে, আমরা টেন্ট সব লাগিয়ে দিয়েছি। অমিতা তুমি বলো, তুমি তো শুনে এসছো? এখানে 4000 মানুষ আসছে, আমি দেখে অবাক, পা ধুতে গেছিলাম, মোবাইল চার্জ দিলাম, ফুল করে লোক, হাজার লোক চলে আসে। হ্যাঁ, জিজ্ঞেস করলাম এখানে কি প্রতিদিনই হাজার লোকের খাবার দেয়? বললো না, এখানে আজকে বিয়ে হবে, 4 দিন থেকে বিয়ে হবে, এর জন্য কালকা আরও লোক হবে, 10,000 লোক হবে। মিষ্টি আজকে বানিয়ে রাখতেছে, বানিয়ে রাখলো, আমাদেরকে বললো কালকা তোমরা 10টার সময় ভাতটা খেয়ে অবশ্যই যাবে। সুধা মুখে যেতে মানা করলো, যে বাড়িতে বিয়ে হচ্ছে তার বাবার সাথে কথা বললাম। তুমি কখন গেলে, কখন কথা বলে আসলে? চার্জ দিতে গিয়েছিলাম, মোবাইলের ব্যবস্থা হয়ে যাবে, অবস্থা হবে, এর জন্য এখানে পাঠালো। তুমি ওখানে যে মোবাইলটা চার্জ করো, সেখানে হাজার লোকের সমাগম, তোমার মোবাইল কোন সময় গায়েব হয়ে যাবে। बेटा आजा इधर आजा बेटा, आजा। भाई आपका नाम क्या है? नाम क्या है? आए पास में आजा, कोई बात नहीं। नाम क्या है? हार्दिक पांड्या। कहाँ से रहने वाले? बड़ोदरा, गुजरात। इधर बड़ोदरा। उधर क्या हो रहा है? ये सब क्या चल रहा है?
दिन में शादी चल रहा है ना, शादी कितने दिनों बाद शादी? 4 दिन हो गए। अंकल जी इधर शादी हो रहा है क्या? हाँ शादी है, कल भी है कार्यक्रम। कल भी है शादी वाले के ये रहेगा। अच्छा अच्छा अच्छा। और पूरा गांव आएगा इधर, लेडी चिल लेगी। अच्छा, अब अपना खाना हो जाएगा सुबह फिर 10-11 बजे हम लोग को आके निकल जाना फिर। हाँ ठीक है। हम लोग को तो मालूम ही नहीं है इधर शादी हो रहा है क्या हो रहा है। हम तो साइकिल लेके पूरा ग्वालियर घूम रहे हैं, तो इधर आ गया रात रुकने के लिए। नहीं रुको ना, क्या हो गया तो बहुत अच्छा है यहाँ तो। हाँ वही, ये तो नेट पे दिख जाती दूर गई। हाँ आप इधर इधर तरफ आओगे तो यही सब बताएंगे वो भी। हाँ वही सही है। जगह है। अच्छा 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 अच्छा, ठीक है अंकल जी। हाँ ठीक है, थैंक यू, ধন্যবাদ। कारण क्या তো আমরা এখানে ট্রেন লাগিয়ে নিয়েছি আমার আর অমিতদার, আর ঠিক তার পাশেই হচ্ছে সব রান্না বান্না। দেখো কত মানুষ, আর সবাই এসে আমাদের সঙ্গে কথা বলছে, আমাদের ট্রেন দেখছে যে কী জিনিস এটা, কী করে মানুষে থাকে। সবার সঙ্গে কথা বললাম, খুব দারুণ এনজয় করলাম। আর এটা কিন্তু আমরা হট করে একটা মন্দিরে চলে গেছি, হট করে একটা মানে বিয়ে হচ্ছে এখানে। দেখো রান্নাবান্নাও চলছে এখানে। এখানে মানে রাত্রেবেলা করছে লুচি আর তরকারি, আর এক সাইডে বানাচ্ছে মিষ্টি। তো অনেক মানুষের সমাগম। দেখো এগুলো হচ্ছে কালো মিষ্টি, মানে এখানে হচ্ছে গোলাপ জামুন বলে, আর তার সঙ্গে রয়েছে লুচি। আর সব মানুষজন দেখো এতভাবে আমার দিকে তাকাচ্ছে, আর আমরা কিন্তু খুব এনজয় করছি, সবার সাথে খুব ভালোবেসে কথা বলছি। ঠিক আছে, দেখো দেখো আবার কিছু মানে দাদাবাড়ি আমাদের হাইও দিয়েছে, খুব ভালো। আমাদের খুব ভালোভাবেই আমার রাতটা কেটে গেছে। আর এই গ্রামের লোকজন খুব ভালোবাসা দিয়েছে। আর দেখো লুচিগুলো পুরো পুরো মাখনের মতো, পুরো এত সুন্দর টেস্ট না কি বলবো তোমার। আর এটি হচ্ছে যার বিয়ে, সে মানে দাদা। আর অনেক খোঁজাখুঁজির পর পেয়ে কথা বলেছি, খুব ভালো লেগেছে। আর আমাদের সেলফিও তুলেছে, সবাই তো আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তো আমাদের যাই আসে না, আমাদের একটা ভালোবাসা পেয়েছি আমরা।